বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে সারা বাংলাদেশের প্রতিটা জেলা, মহানগর, প্রতিটা থানা, ওয়ার্ড পর্যায়ের জনসভা হচ্ছে। সেই জনসভায় বাংলার প্রতিটা জনগণের কাছে আমরা সত্য ইসলামের যে দাওয়াত সেইটা পৌঁছে দিচ্ছি। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে অলি আল্লাহ গণের মাধ্যমে। আজকে কারা কারা আমাদের সেই আল্লাহর বন্ধুদের মাঝারে আক্রমণ করছে, জাকের পার্টি এটা বরদাস্ত করবে না। যারা যারা আর একটা মাজারে যদি হাত দেওয়া হয় তাদের হাত আমরা ভেঙে দিব। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনতার সার্বভৌমত্ব ভোগ করতে পারলো না। কেন? এটা প্রশ্ন আমরা কারো মাঝে আসে নাই। প্রতিটা দল কেন নিজেদের ভিতরে মারামারি করে, কেন কাটাকাটি করে? তার একটাই উদ্দেশ্য, তাদের হচ্ছে আর্থিক সুবিধা ভোগ এবং ক্ষমতার অপব্যবহার। আমরা জাকের পার্টির আজ 36 বছর অতিবাহিত হইল, আমাদের কোনো একটা নেতাকর্মীর বিরুদ্ধে কেন মামলা নাই? কারণ আমরা ক্ষমতা কেন্দ্রিক নই, আমরা আদর্শ কেন্দ্রিক। যেখানে ক্ষমতা নাই, যেখানে আদর্শ আছে, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারক ও বাহক হচ্ছে জাকের পার্টি। তাই জাকের পার্টির প্রতিটি নেতাকর্মী সত্য ইসলামের প্রচার করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতিটি মানুষকে, বাংলার প্রতিটি আপময় মানুষকে বলবো, জাকের পার্টির প্রতি গোলাপ ফুলে ভোট দিয়ে তাদের সেবা করার আমাদের সুযোগ দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাকের পার্টি আলহামদুলিল্লাহ, বাংলার মানুষ বুঝতে পেরেছে 54 বছর ক্ষমতার বিভিন্ন দল তাদেরকে ক্ষমতার নামে যেভাবে শোষণ করেছে, সেই প্রলোভন দেখিয়েছে। এই প্রলোভন থেকে মুক্তির একটা মাত্র পথ জাকের পার্টি। জাকের পার্টি ছাড়া বাংলার মানুষের মুক্তি কোনো কালেই সম্ভব নয়।